বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব এক অদ্ভুত হৃদয়স্পর্শী গল্পে। একটি শান্ত দ্বীপ, দুই বন্ধু আর তাদের সম্পর্ক ভাঙার ফলে সৃষ্টি হওয়া অন্ধকার এক কাহিনী। আজকের সিনেমা হলো ২০২২ সালে বহুল আলোচিত দ্য ব্যানশেস অফ ইনিশেরিন। এই সিনেমা শুধু বন্ধুত্ব ভাঙার গল্প নয়, বরং মানুষের একাকিত্ব, হতাশা আর শিল্পের জন্য আত্মত্যাগের প্রতীক। চলুন তাহলে দেখে নেই গল্পটা। গল্পটা শুরু হয় আয়ারল্যান্ডের এক ছোট্ট দ্বীপ এনশেরিনে। সময়টা ১৯২৩ সাল। মূল ভূখণ্ডে তখন ভয়াবহ গৃহযুদ্ধ চলছে, কিন্তু দ্বীপটা বাইরে থেকে শান্ত। সবুজ পাহাড়, খোলা আকাশ, সমুদ্রের ঢেউ, যেন প্রকৃতি এখানে একেবারেই থমকে গেছে। কিন্তু এই শান্তির আড়ালে মানুষের ভেতরে জন্ম নিচ্ছে অদ্ভুত দ্বন্দ্ব। এখানে থাকে দুই বন্ধু, প্যাট্রিক, এক সরল, সৎ আর মাটির মানুষ। ছোট্ট ছোট জিনিসে খুশি থাকে। তার গাধা জেনি আর তার ছোট বোন সিওবাহান, এই দুইজনই তার দুনিয়া। কর্ণ তার সবচেয়ে প্রিয় বন্ধু, ব্র্যাডলিকের চেয়ে কিছুটা বড়, চিন্তাশীল আর সঙ্গীতপ্রেমী। তার মনে সবসময় একটা প্রশ্ন, জীবন কি শুধু কাটানোর জন্য নাকি ইতিহাসে কিছু রেখে যাওয়ার জন্য। শোবাহান ব্র্যাডলিকের বোন, শিক্ষিত ও যুক্তিবাদী। সে বুঝতে পারে ভাই আস্তে আস্তে ভেঙে পড়ছে। এছাড়াও রয়েছে গ্রামের পুলিশ ও অন্যান্য সদস্যরা, যারা আসলে সমাজের প্রতিচ্ছবি। তারা কখনো কৌতূহলী দর্শক, কখনো সমালোচক। গল্প শুরু হয় এক অদ্ভুত দিনে। প্যাট্রিক প্রতিদিনের মতো কমকে ডাকতে চায় পাবে বসে আড্ডা দেওয়ার জন্য, কিন্তু কম জানালা পর্দা টেনে বসে থাকে, দরজা খোলে না। অনেক ডাকাডাকি করার পরেও কম দরজা খোলে না। প্যাট্রিক একাই চলে যায় পাবে, কিন্তু প্রতিদিন প্যাট্রিক ও কম একসাথে পাবে আসে বলে অ্যাটেন্ডেন্ট প্যাট্রিককে একা দেখে তাকে জিজ্ঞেস করা কম কোথায়। কিন্তু প্যাট্রিক বলে আমি জানি না, কম আমার সাথে কথা বলছে না। কিছুক্ষণের পরে কর্ম আসে, কিন্তু প্যাট্রিককে দেখেও না দেখার ভান করে সে অন্যদিকে চলে যায়। এতে প্যাট্রিক অনেক অবাক হয় এবং কর্মের কাছে গিয়ে সে বলে, তুমি আমার সাথে কথা বলছো না কেন? কর্ম বলে, আমি আর তোমার বন্ধুত্ব থাকতে চাই না। প্যাট্রিক অবাক হয়ে যায়, কিন্তু কেন? আমি তো কিছু করিনি। কর্ম ঠান্ডাভাবে বলে, কারণ নেই, আমি শুধু চাই না। এই ছোট্ট দ্বীপে বন্ধুত্ব ভাঙা মানে এক অদ্ভুত ঘটনা। গ্রামবাসীরা পর্যন্ত ফিসফিস করতে থাকে, দুইজনের মধ্যে কি হলো। প্যাট্রিক কিছুতেই মানতে পারে না। সে কর্মের কাছে গিয়ে বলে, তুমি যদি রাগ করো আমি দুঃখিত, কিন্তু হঠাৎ করে সম্পর্ক ভাঙা ঠিক হলো? কিন্তু কর্ম স্পষ্ট জানিয়ে দেয়, আমি আমার জীবন নষ্ট করতে চাই না। আমি গান বানাতে চাই, বেহালা বাজাতে চাই, কিন্তু তোমার সাথে প্রতিদিন আড্ডা দিলে সেটা সম্ভব নয়। প্যাট্রিক ভেঙে পড়ে, কারণ তার কাছে কর্মই ছিল জীবনের সবচেয়ে কাছের মানুষ। কর্ম একটা অদ্ভুত শর্ত দেয়। সে বলে, তুমি যদি বারবার আমার সাথে কথা বলতে আসছো, আমি আমার নিজের একটা আঙুল কেটে ফেলবো। প্রথমে সবাই ভাবে সে মজা করছে, কিন্তু কর্ম একেবারেই সিরিয়াস। প্যাট্রিক হতভম্ব। তার বোন শিওবান তাকে বোঝায়, ভাই, মানুষকে জোর করে বন্ধু বানানো যায় না। কিন্তু প্যাট্রিক মানতে পারে না। একদিন প্যাট্রিক আবার কর্মের কাছে যায় এবং কর্ম তার প্রতিশ্রুতি রাখে। সে নিজের বেহালা বাজানো হাতের একটা আঙুল কেটে ফেলে আর সেটা ছুড়ে দেয় প্যাট্রিকের দরজার সামনে। প্যাট্রিক হতবাক, গ্রামবাসীরা স্তম্ভিত। এক বন্ধু শুধু এড়ানোর জন্য এত ভয়ঙ্কর কাজ করতে পারে। এখানে কর্ম আসলে প্রতীকীভাবে বোঝাতে চায়, শিল্পের জন্য সে নিজের শরীর, সম্পর্ক সবকিছু ত্যাগ করতে পারে। এই ঘটনার পর প্যাট্রিক বদলে যেতে থাকে। সে মানুষটা একসময় সরল, দয়ালু ছিল, সে ধীরে ধীরে কষ্টে, ঘৃণায় বদলে যায়। একদিন তার সবচেয়ে প্রিয় প্রাণী জেনি মারা যায়। সে মনে করে এটা কর্মের কারণেই হয়েছে, কারণ জেনি ভুল করে কর্মের কাটা আঙুলটি খেয়ে ফেলেছিল। এবার তার মনে জমে ওঠে প্রতিশোধ। সে বলে, তুমি আমার সবকিছু কেটে দিয়েছ, এবার আমি তোমাকে জ্বালিয়ে দেব। আর সত্যি সত্যিই প্যাট্রিক কর্মের বাড়িতে আগুন ধরিয়ে দেয়, কিন্তু কোনোভাবে কর্ম বেঁচে যায়। গল্পটা শুধু বন্ধুত্বের নয়, দূরে মূল ভূখণ্ডে গৃহযুদ্ধ চলছে, ভাইয়ের বিরুদ্ধে ভাই লড়ছে। একইভাবে এখানে দুই বন্ধু নিজেদের বিরুদ্ধে যুদ্ধ করছে। পরিচালক দেখাতে চেয়েছেন রাজনীতির যুদ্ধ আর ব্যক্তিগত যুদ্ধ দুটোই সমান ধ্বংস ডেকে আনে। মানুষ যখন নিজেদের ছোট সমস্যায় জড়িয়ে পড়ে, তখন বাইরের বড় যুদ্ধের মতোই ভয়ঙ্কর ফল হয়। শিওবান অবশেষে দ্বীপ ছেড়ে চলে যায়। শিওবানের একটি চাকরি হয়েছে শহরে। সে বোঝে এই দ্বীপে থেকে কিছুই হবে না, ফলে প্যাট্রিক পুরোপুরি একা হয়ে পড়ে। কর্ম যদিও তার সঙ্গে চালিয়ে যেতে চায়, কিন্তু নিজের কাটা আঙ্গুলগুলো তাকে বাধা দেয়। দুজনের জীবনই শূন্যতায় ভরে যায়। শেষে তার সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকে। তাদের মধ্যে এক অদ্ভুত নীরব সমঝোতা তৈরি হয়। তবে বন্ধুত্ব আর কখনো ফিরবে না। এই সিনেমার প্রতিটি দৃশ্য এক একটা প্রতীক। ড্যানশেষ আইরিশ লোকগাথার আত্মা, মৃত্যু, আগমনী বার্তা দেয়।
এখানে দ্বীপের বুড়ি মহিলাকে সে প্রতীক হিসেবে দেখানো হয়েছে। কলমের আঙুল কাটা শিল্প ও ইতিহাসের জায়গা পেতে আত্মত্যাগের প্রতীক। প্রেডিকের পরিবর্তন জীবনের নিষ্ঠুরতা কিভাবে সরল মানুষকে অন্ধকারে ঠেলে দেয়। আর জেনি গাধার মৃত্যু নিষ্পাপ আনন্দ হারিয়ে ফেলে, সম্পর্কের সমাপ্তি। গৃহযুদ্ধের ছায়া, রাজনৈতিক সংঘাতের প্রতিফলন ব্যক্তিগত জীবনে। শেষ পর্যন্ত দ্য ব্যানসিস অফ ইনিশিয়ান আমাদের শেখায়, মানুষ যতই শান্ত জায়গায় থাকুক, ভেতরের অস্থিরতা থেকে পালাতে পারে না। বন্ধুত্ব, একাকিত্ব, শিল্প আর প্রতিশোধ সবকিছু মিলে জীবনকে অদ্ভুত করে তোলে। প্রশ্ন রয়েই যায়, সম্পর্ক কি ইতিহাসের চেয়ে মূল্যবান? মানুষ কি সত্যিই একা থাকতে পারে? এই সিনেমা শেষ হয় এক অদ্ভুত নীরবতায়, কিন্তু দর্শকের মনে জায়গা হাজারো প্রশ্ন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবার আসবো আরেকটি সিনেমার এক্সপ্লেইন নিয়ে। ধন্যবাদ সবাইকে।